বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যা মামলা। মুখ খুললেন তার একসময়ের গার্লফ্রেন্ড মিথিলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোথাও দেখা যায়নি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে। এই নিয়ে তার ভক্ত অনুরাগীদের ক্ষোভের শেষ নেই। জানা যায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম এই মামলাটি করেছেন। এই মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে। উল্লেখ্য থাকে যে তামিম ইকবালের জার্সি নম্বরও কিন্তু 28। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুক্রবার নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন তিনি এখানে লেখেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের প্রতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। আর যাই করুন না কেন, সাকিব খুনি নয়। তার বড় অর্জনের কথা কিভাবে ভুলে যাবেন আপনারা? বিশ্ব দরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে। এদিকে গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তানজিয়া জামান মিথিলা। পরে তাদের বিচ্ছেদ হয়, তবে এই পোস্ট করার কিছু সময় পরই তা আবার তিনি ডিলিটও করে দিয়েছেন। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেছিলেন মিথিলা। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনে পরিচিত মুখ তিনি। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেলও হয়েছেন তিনি। 2019 সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।